নমস্কার বন্ধুরা। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো টাইম ম্যানেজমেন্ট। সময়কে ঠিকঠাক মতো কাজে লাগানো যায়। আপনি আপনার সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পারেন, এটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করে। এই সামর্থ্যের কারণেই আপনার পেশাগত জীবন বা সাংসারিক জীবনে সাফল্য বা ব্যর্থতা ঘটে। সময় ব্যবস্থাপনা করতে পারার যে সামর্থ্য, তা থেকেই মূলত একজনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারিত হয়। যে কোনো কিছুতে কৃতিত্ব অর্জন করতে বা নিপুণতা তৈরি করতে সময় একটি অপরিহার্য এবং অপূরণীয় উপাদান। এটি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। তবে সময়কে আপনি সঞ্চয় করে রাখতে পারবেন না। আর এটা যদি একবার হারিয়ে যায়, তবে আপনি এটা পুনরুদ্ধারও করতে পারবেন না। আপনি যাই করুন না কেন, আপনার সময়কে সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে। তাই আপনি আপনার সময়কে যত ভালো করে প্রয়োগ করবেন, তত বেশি কাজ সম্পাদন করতে পারবেন এবং পুরস্কারও পাবেন তত বড়। আপনার জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং ব্যক্তিগত কাজে দক্ষতা অর্জনের জন্যে সময় ব্যবস্থাপনা অতীব গুরুত্বপূর্ণ। এটা এমন একটি পর্যায় যেখানে আপনি অনুভব করেন যে আপনি আপনার সময় ও আপনার জীবনকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তা কিন্তু খুবই দরকারি। এই পর্যায়ের এই অনুভবই হচ্ছে আপনার আভ্যন্তরীণ শান্তি, একতা এবং ভালোভাবে জীবনযাপন করার যে ইচ্ছে, তার মূল নির্ধারক। আপনি যখন অনুভব করেন যে আপনার সময় আপনার নিয়ন্ত্রণের বাইরে, তখন এই অনুভব থেকে আরম্ভ হবে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা। আপনি যত বেশি আপনার জীবনের সংকটপূর্ণ ঘটনাগুলোকে সাজিয়ে নিতে পারবেন ও নিয়ন্ত্রণে রাখতে পারবেন, আপনি তত বেশি ভালো অনুভব করবেন এবং ধীরে ধীরে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। রাতে ভালোভাবে ঘুমোতে পারবেন, আরও বেশি বেশি কাজ সম্পন্ন করতে পারবেন। তো আজকের ব্লগে কলাকৌশল, যেসব কলাকৌশল সম্বন্ধে আলোচনা করব, আপনি যদি সেগুলো আপনার কাজকর্মে প্রয়োগ করেন, তবে আপনি আপনার কর্মদক্ষতাকে দ্বিগুণ বৃদ্ধি করতে সক্ষম হবেন। এটা সম্পর্কে আমি নিশ্চিত, কারণ এই বুদ্ধি, ধারণা, পদ্ধতিগুলো বড় বড় কোম্পানির কার্যনির্বাহীগত পরিকল্পনাবিদগণ এবং ব্যবস্থাপকগণ তাদের কর্মজীবনে প্রয়োগ করে সফলতা পেয়েছেন। যে কোনো কর্মক্ষেত্রে তারা এই বইয়ের বা এই যে আলোচনা করব আজকে, সূত্রাবলী প্রয়োগ করে প্রমাণ করেছেন যে এগুলো আমাদের বাস্তব জীবনেও প্রয়োগযোগ্য এবং কার্যকর। তো কার্যকারিতা আমরা চারটি ভাগ করতে পারি: আকাঙ্ক্ষা, সিদ্ধান্ত, শৃঙ্খলা এবং সংকল্প। তাহলে প্রথম ভাগ হচ্ছে আকাঙ্ক্ষা। আসুন এটা নিয়ে আলোচনা করি। আপনার মধ্যে একটি তীব্র এবং জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি আমার সময়কে নিয়ন্ত্রণ করব এবং আমার সময়কে সর্বোচ্চ কাজে লাগাবো। দ্বিতীয় ভাগ হচ্ছে সিদ্ধান্ত। আপনাকে অবশ্যই একটি স্পষ্ট এবং নির্দিষ্ট সিদ্ধান্তের উপর থাকতে হবে যে আমি একজন সময়নিষ্ঠ ব্যক্তি হওয়ার জন্যে সময় ব্যবস্থাপনার কলা কৌশলগুলোকে ততক্ষণ কাজে লাগাবো যতক্ষণ পর্যন্ত না এগুলো আমার একটি অভ্যাসে পরিণত হচ্ছে। আর তৃতীয় ভাগ হচ্ছে সংকল্প। আপনার মধ্যে অবশ্যই অধ্যাবসায়ী একটি ইচ্ছা থাকতে হবে। যত প্রলোভনই আসুক, আপনাকে ধৈর্য ধরে সেগুলির মুখোমুখি হতে হবে, নিজেকে ধরে রাখতে হবে যতক্ষণ না আপনি একজন দক্ষ সময় ব্যবহারকারী হচ্ছেন। আপনার আকাঙ্ক্ষাই কিন্তু আপনার সংকল্পকে ধরে রাখতে শক্তি দেবে। তাই আকাঙ্ক্ষাকে তীব্র করে তুলুন। অবশেষে চতুর্থ ভাগ হলো আপনার জীবনে সাফল্য অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে এই ভাগ শৃঙ্খলা। সময় ব্যবস্থাপনা একটি জীবনভর অনুশীলনের ব্যাপার। এই চর্চা ধরে রাখতে আপনাকে অবশ্যই শৃঙ্খল হতে হবে। শৃঙ্খলার কার্যকারিতা নির্ভর করে আপনার ইচ্ছা শক্তির উপর।
শৃঙ্খল হতে যে দাম দিতে হয় তা পরিশোধ করতে আপনি যদি নিজের উপর বল প্রয়োগ করেন, আপনার ভালো লাগুক বা না লাগুক, যা করতে হবে তা করেন, তবে আপনি নিশ্চয়ই সফল হবেন। আপনি যা জানেন আপনি যদি তাই করেন এবং যখন দরকার তখনই করেন, তবে আপনি সহজেই শৃঙ্খলা গঠন করতে পারবেন। এভাবে আপনার সাফল্য নিশ্চিত। নতুবা জীবনে সাফল্য অর্জন করা তো সম্ভব হবেই না, বরং আপনার জীবনেও সংকটাপন্ন হয়ে পড়বে। সময়কে দক্ষভাবে কাজে লাগাতে পারার যে ফলাফল তা বিরাট। এই বিরাট ফলাফল আপনিও লাভ করতে সক্ষম। আপনার পক্ষে আপনার সময়কে দক্ষভাবে কাজে লাগানো সম্ভব। আপনি পারবেন। সময়কে যারা কাজে লাগাতে পারে তাদেরকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এক হচ্ছে বেশি কার্য সম্পাদনকারী, আর দুই হচ্ছে কম কার্য সম্পাদনকারী। আপনি যত সফল লোক দেখবেন তারা সকলেই তাদের সময়কে ভালোভাবে কাজে লাগিয়েছেন। আর যত ব্যর্থ লোক আছে তারা কম কার্য সম্পাদনকারী, তারা তাদের সময়কে অবহেলা করেছে, সংগঠিতভাবে ব্যয় করেনি। সাফল্য অর্জন করার অন্যতম একটি সূত্র হচ্ছে ভালো অভ্যাস গঠন করুন এবং এগুলোতে দক্ষ হয়ে উঠুন, একদম শুরু হয়ে যান। তো তাই এই ব্লগে আপনি তাই জানতে পারবেন যে কিভাবে আপনি ভালো অভ্যাস গঠন করবেন এবং সেগুলোর দ্বারা নিজেকে কিভাবে গঠন করবেন। তাই সময় ব্যবস্থাপনার জন্যে এই কৌশলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূত্রাবলী দেশের সর্বোচ্চ স্থানের সফল ব্যক্তিরা তাদের কর্মজীবনে প্রয়োগ করেছেন এবং সাফল্য পেয়েছেন। মনে রাখবেন, সময় ব্যবস্থাপনা হচ্ছে একটি জীবন ব্যবস্থাপনা। আপনার জীবন আপনার কাছে মূল্যবান। এই জন্যই আপনি সময় ব্যবস্থাপনার মাধ্যমে নিজের জীবনকে সাজাতে চান। দক্ষ সময় ব্যবস্থাপনা ব্যক্তিগত কর্মদক্ষতা আরম্ভই হয় যখন আপনি নিজের জীবনকে মূল্য দেবেন, জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেবেন। আপনার যা কিছু আছে তা যা পারেন, যেখানে যে অবস্থানে থাকেন তাই দিয়েই চেষ্টা করুন। নিজেকে বলুন, আমার জীবন খুব গুরুত্বপূর্ণ ও মূল্যবান এবং আমি আমার জীবনের প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টাকে মূল্য দিই। আমি আমার জীবনের প্রতিটি ঘন্টাকে ঠিকভাবে কাজে লাগাবো, যাতে করে আমার যতটুকু সময় আছে তার মধ্যে আমি আমার সর্বোচ্চ কাজ করতে পারি। খুশির খবর হচ্ছে, সময় ব্যবস্থাপনা হচ্ছে একটি ব্যবসায়িক দক্ষতার মতো। অন্য সকল ব্যবসায়িক কাজের মতো এটাও শেখা যায়। সময় ব্যবস্থাপনা অনেকটা সাইকেলে চড়ার মতো, কি বোর্ডে লেখার মতো, অথবা কোনো একটা খেলার মতো। এটা বিভিন্ন কলাকৌশল, প্রয়োগ কৌশল এবং পদ্ধতি দ্বারা গঠিত। এটা এমন এক কলাকৌশল যা আপনি দৃঢ় সংকল্প ও পুনরাবৃত্তির মাধ্যমে শিখতে পারেন, চর্চা করতে পারেন এবং সময় ব্যবস্থাপনার একজন গুরু হয়ে উঠতে পারেন। তাহলে আমরা আজকে আলোচনা করব সময় ব্যবস্থাপনার মনোবিজ্ঞান। আপনি কিভাবে চিন্তা করেন এবং নিজের সম্পর্কে কেমন অনুভব করেন, এই দুটি জিনিস আপনার জীবনের গুণগত মান ধরে রাখতে অনেক বড় ভূমিকা পালন করে। এমনকি আপনার ব্যক্তিত্ব, আপনার মানসিকতার যে মূল কেন্দ্র, আপনার আত্মসম্মান বোধ, এটা বোঝায় যে আপনি নিজেকে কতটা পছন্দ করেন তার উপর। আপনার আত্মসম্মান বোধ অনেক বড় নির্ণায়ক। এটাই বলে দেয় যে আপনি নিজের সম্ভাব্য দক্ষতাগুলোকে উন্নত করতে আপনার জীবন এবং সময়কে কতটা কাজে লাগান, কিভাবে কাজে লাগান। আরেকটু সহজ করে বলতে গেলে, আপনার আত্মসম্মান তখনই বেড়ে যায় যখন আপনি কোনো কাজ দক্ষভাবে করতে পারেন, আর যখন তা ঠিকভাবে করতে পারেন না, তখন আপনার আত্মসম্মান হ্রাস পায়। পয়সার অন্য পিঠের মতো আত্মসম্মানের অপর পিঠ হলো আত্মবিশ্বাস, যা আপনার মধ্যে এমন অনুভূতি তৈরি করবে যেন আপনি দক্ষ, সামর্থ্যবান ও উৎপাদনশীল একজন ব্যক্তি। এতে করে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন, আপনার কাজে দক্ষ হয়ে উঠবেন এবং আপনার লক্ষ্যগুলো অর্জন করে দেখাবেন।
আপনি যত বেশি দক্ষ, সামর্থ্যবান এবং উৎপাদনশীল অনুভব করবেন, আপনার আত্মসম্মান তত বেশি বৃদ্ধি পাবে। আর আপনি যত বেশি আত্মসম্মান বোধ করবেন, তত বেশি কার্যক্ষম এবং সামর্থ্যবান হয়ে উঠবেন। এরা একে অপরকে সহায়তা করে এবং একে অপরকে শক্তি দেয়। যেসব লোকজন তাদের সময়কে দক্ষভাবে পরিচালিত করে, তারা আত্মবিশ্বাসী, ইতিবাচক মনোভাব নিয়ে থাকে এবং নিজেদের জীবন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। তাহলে নিয়ন্ত্রণ সূত্র বলতে কি বোঝায়? সময় ব্যবস্থাপনার মনোবিজ্ঞানটি একটি সহজ সরল তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নিয়ন্ত্রণ সূত্র। সূত্র মতে আপনি ততটুকুই ভালো অনুভব করবেন যতটুকু নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এই সূত্র আরও বলে আপনি ততটুকুই নেতিবাচক এবং খারাপ অনুভব করবেন যতটুকু নিজের জীবন ও কাজকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। মনোবিদরা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জায়গা এবং বাহ্যিক নিয়ন্ত্রণের জায়গার মধ্যে পার্থক্য দেখিয়েছেন। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জায়গা হচ্ছে এমন এক স্থান যেখানে আপনি সর্বে সর্বা, নিজেই নিজের ভবিষ্যৎ নির্মাতা। আর বাহ্যিক নিয়ন্ত্রণের জায়গা হচ্ছে যেখানে আপনি অনুভব করেন যে আপনি পারিপার্শ্বিক পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত। যখন আপনি বাহ্যিক নিয়ন্ত্রণের জায়গা থেকে চিন্তা করবেন, তখন আপনি অনুভব করবেন যে আপনি আপনার বস দ্বারা, বিল দ্বারা, কাজের চাপ ও দায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। আপনি অনুভব করবেন যে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে। আপনার সময় ও আপনার জীবন আপনার অধীনে নয়। ঘন্টার পর ঘন্টা আপনি কেবল বাহ্যিক ঘটনাবলী উত্তর দিয়ে যাচ্ছেন, প্রতিক্রিয়া করে যাচ্ছেন। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে স্বেচ্ছায় কোনো কাজ করছেন, আর বাহ্যিক কোনো চাপে পড়ে প্রতিক্রিয়া করছেন। এই দুয়ের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। হ্যাঁ, একটা হচ্ছে আপনি ইতিবাচক অনুভব করছেন, আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে আছে। আর অন্যটি হচ্ছে আপনি চাপের মধ্যে রয়েছেন বা আছেন, হতাশ এবং নেতিবাচক অনুভব করছেন। আপনি যদি একজন দক্ষ ব্যক্তি হতে চান, কর্মক্ষম হতে চান, তবে আপনার ব্যবসা ও ব্যক্তিগত জীবনের উপর আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। নিয়ন্ত্রণের যে অনুভূতি, তা দৃঢ়ভাবে অনুভব করতে হবে। এরপরে বলবো আপনার চিন্তা এবং অনুভূতি। মনোবিজ্ঞানের ভাষায় প্রত্যেক ব্যক্তির মধ্যেই একটি নিজস্ব মতামত আছে বা মতবাদ আছে। একে বলে আত্মমতবাদ। একটি আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ দর্শন যার আলোকে পরিচালিত হয়, তার চারটি আচার আচরণ ও ব্যবহার। যেসব লোকজনের আত্মমতবাদ উঁচু, এর মধ্যে সময় ব্যবস্থাপনা রয়েছে, তারা নিজেরা পরিপাটি, গোছানো ও কর্মক্ষম। বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের নিজেদের কর্মের ও জীবনের নিয়ন্ত্রক। আপনার আত্মমতবাদ বা নিজের সম্পর্কে নিজের ধারণা গঠিত হয় আপনার বুদ্ধি, বিবেচনা, ছবি, সচিত্র, বিশেষ করে নিজের সম্পর্কে নিজের বিশ্বাস নিয়ে। আপনি আপনার সময়কে কিভাবে কাজে লাগান সেটাও গুরুত্বপূর্ণ। কিছু মানুষ বিশ্বাস করে যে তারা চরমভাবে গোছানো, সাজানো গোছানো, পরিপাটি ও দক্ষ। আর অন্যরা কেমন ভয়াতুর, সামান্যতেই ভয় পায় এমন। তারা আশেপাশের লোকজন ও পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। আপনার বিশ্বাসই বাস্তবে পরিণত হয়। আপনি আপনার নিজের সম্পর্কে কি চিন্তা করেন? আপনি কি আপনার নিজের সময়কে দক্ষভাবে পরিচালিত করতে সক্ষম? আপনি কি নিজেকে একজন সময়নিষ্ঠ ব্যক্তি হিসাবে চিন্তা করেন? আপনার কল্পচক্ষুতে দেখেন? আপনি কি নিজেকে একজন যোগ্য ও কর্মক্ষম ব্যক্তিরূপে দেখছেন? আপনার কর্ম ও জীবন কি আপনার নিয়ন্ত্রণে আছে? আপনি যাই বিশ্বাস করবেন তাই হবেন। যদি আপনি নিজেকে একজন দক্ষ সময়নিষ্ঠ ব্যক্তিরূপে চিন্তা করেন, তবে আপনি সঙ্গতভাবেই সেই জিনিসগুলো করবেন যা আপনি বিশ্বাস করেন। কারণ আপনার স্বমতবাদ আপনাকে অবিরতভাবে সঙ্গতি বজায় রাখতে তাড়া দিয়ে যাবে।
আপনি ভেতরে নিজেকে যেভাবে দেখেন ঠিক সেভাবেই আপনি বাইরে কাজ করবেন। আপনি আপনি বিশ্বাস করেন যে আপনি সময়কে ঠিকভাবে পরিচালিত করতে পারেন, তবে আপনি অবশ্যই একজন দক্ষ সময় পরিচালক হবেন। তাই আপনি সময় পরিচালনার যত বই আছে সেটি পাঠ করতে পারেন এবং পদ্ধতি আছে তার সবগুলো প্রয়োগ করতে পারেন। তারপরেও যদি আপনি কল্পনা করেন যে আমি একজন অদক্ষ সময় পরিচালক, তাহলে কিছুতেই আপনার কোনো লাভ কিন্তু হবে না। আপনি যদি নিজের দক্ষতার উপরে জোর দেন, তাহলেই আপনি একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিত হবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।